হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আপনাদের মাঝে বাঙালি রান্না নিয়ে। আমি আজকে লাউ দিয়ে মুরগির চামড়া এবং মুরগির পাখা, গিলা, কলিজা এগুলো দিয়ে লাউ রান্না করে দেখাবো। তো চলুন দেখা যাক। আমি তার জন্য আগে ছোট ছোট পিস করে লাউটাকে কেটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটু সরষের তেল দেব। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। এতে করে খুব তাড়াতাড়ি বাদামি কালার হতে সাহায্য করবে। অনেক লং টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে নিলে বাদামি কালার হয়ে যাবে। সর্ষের তেল দিয়ে রান্না করলে ফ্লেভারই অন্যরকম হবে। তো বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা হয়ে গেছে। আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটুখানি পানি অ্যাড করব এখন। একটু নেড়ে চেড়ে নিলাম, নাহলে পুড়ে যাবে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো ঝাল এবং লবণ দুটোই দিতে পারেন। আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল লবণটা আপনারা দিতে পারেন। মশলার সাইড দিয়ে একটু তেল গড়াবে, ততক্ষণ আমি মাংস এর মধ্যে দেব না। কারণ মশলা থেকে যদি একটু তেল ছড়ায়, তাহলে ওই মশলায় কোনো কাঁচা গন্ধ থাকবে না। আমার মশলাটা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন এই কেটে রাখা মুরগির মাংস এবং পাখা, চামড়ি, গিলে এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখানে আমি এখনই কোনো পানি অ্যাড করি নাই, ঢেকে রেখে দিয়েছি। তারপরে দেখো, এখান থেকেই পানি বের হয়েছে। এটা আমি একদম অনেকটা সিদ্ধ করব না, কিছুটা হালকা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে লাউটা দিয়ে দেব। তো দেখো, অনেকটা কষানো হয়ে গেছে আমার। আমি এর মধ্যে এখন একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলাম, যাতে তলানিতে লেগে না যায়। এখন আমি এর মধ্যে লাউগুলো ঢেলে দেব। লাউগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সব মশলার সঙ্গে লাউটা আমি মিশিয়ে দেব। ভালো করে সম্পূর্ণ লাউগুলো উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। লাউগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব অন্তত 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে
চলে আসলাম। অনেকটাই সেদ্ধ হয়ে আসছে লাউ, কারণ আমি যখন লাউটা দিয়েছিলাম তখন তো একদম আমার হাঁড়িটা ভরা ছিল, এখন অনেকটাই কমে গেছে। আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, আরও 5 থেকে 10 মিনিট কষিয়ে নিতে হবে লাউটাকে ভালো করে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। আবারও ফিরে আসলাম 10 মিনিট পরে। তো দেখো আমার লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি এখনো অ্যাড করিনি, লাউ থেকেই পানি বের হয়েছে। তো বন্ধুরা আবারও 5 মিনিট পরে ফিরে আসলাম। এবার দেখো লাউটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে কিছু পানি অ্যাড করব। অল্প একটু দিলে হবে, কারণ এমনিতেই লাউ থেকে অনেকটা পানি বেরিয়েছে। অল্প একটু পানি দিলে হবে, কারণ কাঁচা পানি তো একটু দিতে হবে, না দিলে তো হবে না। তাই একটুখানি পানি আমি অ্যাড করলাম। আবারও ঢাকা দিয়ে দেব। এবার চুলার আঁচটা লো ফ্লেমে দিয়ে দিলাম। আবারও চলে আসলাম 5 মিনিট পরে। দেখো একদম কত সুন্দর হয়েছে। আমার রান্না প্রায় শেষের দিকে, আমার রান্না হয়ে গেছে। সো এই দেখো আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে দিও। আল্লাহ হাফেজ।